আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এজেজ আর্ট অ্যান্ড ক্রাফট। বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু আমি অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। অনেক সুন্দর একটা ঘর বানিয়ে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি এর জন্য কিছুটা হলুদ কালারের কেটে নিয়ে নিয়েছি, আর এইভাবে লম্বা করে একটু চাপ দিয়ে আমি এটাকে চওড়া বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ, এইভাবে চওড়া বানানোর পর আমি দুই সাইডে কেটে সমান করে নিচ্ছি। আবার উপরে আমি বড় একটা স্কেল দিয়ে কেটে নিলাম, নিচে একটু বড় একটা স্কেল দিয়ে কেটে নিলাম। এখন আমি ঘরের দরজাটা বানিয়ে নিচ্ছি। এভাবে কেলটা কেটে আমি দরজাটা বানিয়ে নিলাম আর একটু সমান করে নিচ্ছি। আর দুই পাশে দুইটা আমি জানালা কেটে নেব। দেখতে পাচ্ছ, দুই পাশে হাত দিয়ে আমি এভাবে জানালাটা কেটে কেলটাকে আমি উঠিয়ে নিলাম। এখন সমান করে নিলে কিন্তু সুন্দর একটা জানালা হয়ে গেল। এই সাইডে আমি একটা জানালা বানিয়ে নেব আগেরটার মতো করে। এখন আমি ব্রাউন কালারের কিছুটা কেটে নিয়ে এভাবে লম্বা করে জানালার আগে দরজার দুই পাশে আমি লাগিয়ে দিলাম, উপরে একটু দরজার ডিজাইন করে দিলাম। দেখতে পাচ্ছ, এখন আমি জানালায় লাগিয়ে দিব। এভাবে চারপাশে ঘুরিয়ে আমি জানালায় লাগিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে এখানে কিন্তু লাগাতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু তেলটা একা বাঁকা হয়ে যাবে। আর হলুদ তেলের উপর লেগে গেলে কিন্তু জানালাটা ভালো লাগবে না। পিছনে আমি জানালাটা শিকটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দুইটা শিক দিয়ে দিয়েছি জানালার, দেওয়া কিন্তু শেষ। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে জানালাটা। এখন আমি দরজা পাল্লাটা বানিয়ে নেব। সুন্দর একটা কাঠের দরজা আমি বানিয়ে নিচ্ছি, আর এখানে সবুজ কালারের দরজা বানিয়ে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছ, দরজাটা আমি লাগিয়ে দিলাম। এখন এটাকে গোল করে ঘুরিয়ে আমি পিছনে জোড়া লাগিয়ে দিচ্ছি। জোড়া লাগিয়ে আমি গোল করে নিয়েছি। এখন আমি ঘরের উপরে চালটা বানিয়ে নেব। এই জন্য আমি ব্রাউন কালার কেটে নিয়েছি, আর এইভাবে সুন্দর করে আমি গোল করে একটা চাল বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ, গ্রামের বাড়িতে যেভাবে আর কি ঘর বানানো হয় আমি সেভাবে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর কেলটাকে এভাবে একটু লম্বা করে চার সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে অনেকগুলো লাগিয়ে দেবে, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রামের বাড়ির মতো একটা সুন্দর ঘর তৈরি হয়ে যাবে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে নাও। বন্ধুরা, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঘরটা শেষে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এই জন্য প্রথমে একটা লাইক দিয়ে নাও প্লিজ। সুন্দর করে ঘরের চালের উপরে আমি আরেকটু কেলে দিয়ে এভাবে আরেকটু সুন্দর করে ডিজাইন করে বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এখন ঘরটা বসিয়ে দেওয়ার জন্য সবুজ কেলে এভাবে গোল করে চাপ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি, আর এক সাইডে আমি ঘরটা বসিয়ে দিলাম। এখন ঘরের সামনে আমি সুন্দর করে কতগুলো পাথর বানিয়ে লাগিয়ে দেব ঘরে যাওয়ার জন্য। আর পাথরের সাথে আমি কিন্তু হালকা একটু সাদা কালারের কেলে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ, এই জন্য কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আরও। এখন আমি পাথরগুলো লাগিয়ে দিলাম সুন্দর করে। ছোট একটা গাছ বানিয়ে পাশে আমি লাগিয়ে দেব ঘরের পাশে। এজন্য এইভাবে করে গাছ বানিয়ে নেবে বন্ধুরা। আর এইভাবে গাছ বানানো কিন্তু খুবই সোজা। যারা একদমই গাছ বানাতে পারো না, তোমরা কিন্তু এই ভিডিও দেখে দেখে অনেক সুন্দর আর সহজ করে কিন্তু গাছ বানানো শিখে নিতে পারবে বন্ধুরা। এখনও যারা যারা লাইক দেওনি প্লিজ বন্ধুরা এখন একটা লাইক দিয়ে দাও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর আমার চ্যানেলে কিন্তু কেলের অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে বন্ধুরা, তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পাবে। ঘরের পাশে কিন্তু আমি দুইটা সুন্দর কলস বানিয়ে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, একটা লাল আর একটা হলুদ। এখন আমি ঘরের দুই পাশে আমি সুন্দর করে দেওয়াল দিয়ে দেবো। এই জন্য আমি কেলে কেটে কেটে দেখতে পাচ্ছ আমি কীভাবে বানিয়ে নিচ্ছি বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে নেবে। আর ছোটো ছোটো করে খণ্ড করে এক একটা করে আমি হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি। ধৈর্য ধরে কাজটা করতে হবে, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে বন্ধুরা। দুই পাশে লাগানো শেষ। এখন চিকন কেলে নিয়ে আমি সুন্দর করে ওইটার সাথে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, এখন কিন্তু আরও বেশি ভালো লাগছে। দেওয়ালটা কিন্তু অনেক সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।